বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌমিতা রোজকারের কথা চ্যানেলে আপনাদের ওয়েলকাম। আজকে হচ্ছে স্পেশাল দিন, আজকের দিনটা সবার কাছে, সেটা হচ্ছে আজকে হচ্ছে 9ই মে, রবীন্দ্রনাথ ঠাকুরের আজকে জন্মদিন। তো আশা করি আজকের দিনটা সবার খুব ভালোই কাটবে, বিশেষ করে যাদের গান বাজনা এসবের সাথে যারা জড়িয়ে আছেন। আজকে আমাদের এখানে অনেক জায়গাতে ফাংশান আছে, এই একটু আগে অ্যানাউন্স করতে করতে গেল আর কি, যে ফাংশান আছে, সবাইকে যেতে বলেছে আর কি। তো যাই হোক, তো এই যে মিঠাইয়ের স্নান হয়ে গেছে, আমি জাস্ট চান করে উঠলাম, এখন 1:45 বাজে, ঘড়ির কাঁটা। বাইরের ওয়েদার মারাত্মক, ভীষণ ভালো ওয়েদার বাইরের, দেখাচ্ছি আপনাদেরকে। আর আজকে দুপুরে স্পেশাল লাঞ্চ করেছি, সেটা তো অবশ্যই দেখাবো আপনাদের। আর এই যে মিঠাই টিভি দেখছে, চলুন বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই। দেখুন বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, এই যে ওয়েদারটা দেখুন বাবা। ঠিক আছে, চলুন আজকে আপনাদের লাঞ্চটা দেখিয়ে নিই। এই যে দেখুন আজকের লাঞ্চ দেখে বুঝতেই পাচ্ছেন, বিরিয়ানি করেছি আজকে। এই যে মিঠাইকে বেড়ে দিচ্ছি, খেয়ে বলুক কেমন হয়েছে। এই যে অনেকটা বিরিয়ানি করেছি, ঠিক আছে ওকে দিয়ে নিই। এই যে মেয়েকে দিয়ে দিয়েছি বিরিয়ানি, আজকে খুব খুশি। কেমন আছে সোনা? ভালো হয়েছে, খাও। আমি একটু ছোটো ছোটো মাংস দিয়েছি, মানে অত বড় বড় না, ঘরে করেছি তো অত বড় বড়োভাবে করিনি, একটু লাইট ওয়েট করেছি, একটু গরম বাইরে ভীষণ। ভালো হয়েছে মা, খাও। অনেক দিন থেকে বলছিল মা একটু বিরিয়ানি করো বিরিয়ানি করো, আমি ঠিক আছে ঠিক আছে, ওকে দিয়ে দিয়েছি। এবার মাকেও দিয়ে দেবো, আজকে তো একটু দেরি হয়ে গেল, আর কিছু করার নেই। চলুন, হ্যাঁ আমি মাকে, এই যে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি খেতে। এই যে এই চাটনিটাও করেছি, মিঠাই তো এই চাটনিটা খায় না, সেই জন্য ওকে দিইনি, একটু যেহেতু ঝাল ঝাল আছে। কেমন হয়েছে বলো? দারুণ দারুণ, ভালো হয়েছে। ওই আর কি, খুব হালকা করে করেছি, যেহেতু গরম তো অত বেশি সব কিছু একটু কম কম করেই করেছি। ভালো হয়েছে, ঠিক আছে। এবার তুমি খেতে থাকো, এবার আমিও নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে বন্ধুরা, খেয়ে আবার কথা বলছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে একটা পার্সেল এসছে, এটা একটা গাছ অর্ডার করেছে আমার হাজব্যান্ড, দুটো গাছ না গো, কটা গাছ? ও তিনটে গাছ অর্ডার করেছে অনলাইন থেকে, সেই 3টে গাছ এসছে। কি গাছ গো? 3টে গাছ, বোগনভেলিয়া, 3টেই। দেখা যাক কেমন এসেছে, এই ফার্স্ট টাইম করছি তো, কোনোদিনও অনলাইন থেকে গাছ অর্ডার করিনি, এই ফার্স্ট টাইম করছি। দেখা যাক কেমন এসেছে কে জানে, সেই জন্যই এখন এই কিছুক্ষণ আগেই দিয়ে গেছে, আমরা তখন খাচ্ছিলাম তখনই দিয়ে গেছে। খুলছে, খুলে দেখুন কেমন এসছে। বাবা এই যা প্যাকিং করেছে, খুলতে অনেক সময় লাগবে গো। দেখো এই দেখুন, এই যে দুটো গাছ ভালোই এসছে বলো। ঠিকঠাকই এসছে, এখন লাগানোর পর বোঝা যাবে কিরকম কি হয়। হ্যাঁ, পরিচর্যা কি করে দাঁড় করানো যায়। একটু তো 2-3 দিন আগে এটা প্যাকিং হয়েছে, এই কদিন এখানে এসছে, সেই জন্য প্যাকেটটা দেখবে ফুটো ফুটো করা ছিল, যাতে ভিতরে আলো বাতাস একটু হলেও ঢোকে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাক কি হয়। দেখো এখন তো সবাই নিচ্ছে, এখন অনলাইনে সবাই তো দিচ্ছে, দেখা যাক। আর এদের মোটামুটি নাম আছে, খারাপ না এরা, তাদের থেকে নিয়েছি। এই যে দেখুন গাছটা বেশ ভালোই হচ্ছে, এই যে দেখুন ভালোই এসছে গাছটা, দেখা যাক। এই যে এখন দেখতেই পেলেন গাছ দুটো, 3টে আর কি, 3টে গাছ অর্ডার করেছিলাম, 3টেই তো চলে এসেছে। দেখা যাক, এগুলোকে বিকালে আবার লাগাতে হবে। 2টো টব আছে তো, 3টে আছে না, নিচে একটা টব আছে। এই যে
আমার মেয়ে এখন এগুলোকে গবেষণা করছে। এটা কি নাম দেখলি? আচ্ছা ঠিক আছে, পরে আবার কথা বলছি। এই দেখুন গাছগুলো যে আনা হয়েছিল সেগুলো এখন লাগানো হচ্ছে। এই যে এইভাবে লাগাবো, এই যে গাছের এখন লাগানোর পদ্ধতি চলছে। হ্যালো বন্ধুরা, আর গাছ ওই লাগানোর পর এত ঘেমে ঠেমে গেছি না বাবা, তারপরে একটুখানি রেস্ট নিলাম, জল খেলাম, তারপরে কথা বলা হয়নি, মেয়েকে পড়াচ্ছিলাম। ওর আবার 8টা থেকে স্যার আসবে বলে সেজন্য এখন আপনাদের সামনে আসতে পারলাম। তারপরে ওর বাবাও নাইট ডিউটি যাবে, এই যে ওর বাবার জন্য যে বিরিয়ানি নিয়ে যাবে, বললো খেয়ে যাব না মিঠু, নিয়ে যাবো। আমি ঠিক আছে, মানে বিরিয়ানি হলে সেদিন আমাদের বাড়িতে দুপুর রাত্রে 2 টাইমেই বিরিয়ানি হবে, বুঝতে পারছেন? মানে কি বলবো আর, এত আমাদের মানে আমি না, আমার হাজব্যান্ড আর আমার মেয়ে এত বিরিয়ানি প্রেমিকেরা। যাই হোক, না এখনই তো খাবে, এরপর আর কি খাবে আর। তো সেই আর কি ওর বাবারটা বেড়ে দিলাম, আর ধনেপাতা চাটনি করেছিলাম সেটাও একটু টিফিন বক্সে দিয়ে দিয়েছি। এই গরম আজকে, তবে বিকালের দিকে বেশ হাওয়া দিচ্ছিল। আমি যখন ছাদে গেছিলাম গাছে জল দিতে তখন বেশ হাওয়া ছিল, কিন্তু এখন আর হাওয়া দিচ্ছে না। এখন আবার একটা থম মেরে আছে, কি জানি। বাবা ঠাকুরকে ডাকে ওর বাবা অফিস পৌঁছে যাক, তারপরে যা খুশি হোক। কারণ যতই হোক না, হয়তো আমি আমার হাজব্যান্ডের দিকটাই দেখছি, কিন্তু এই সময়টা সবাই অনেকেই অফিস থেকে বাড়ি ফিরবেন বা হয়তো কেউ পড়তে যাবে, সেই জন্য 10টা-11টার পর মোটামুটি ঝড় বৃষ্টিটা হলে মোটামুটি কিছু লোক না, বেশিরভাগ লোকই বাড়িতে থাকে, সেই হিসাবেই আমি বললাম আর কি। ঠিক আছে, যাই হোক, বাবার টিফিনটা বেড়ে দিয়েছি, একটু খোলা রেখেছি যেহেতু গরম তো, সেই জন্যই। আর দেখি মিঠাই গিয়ে কী করছে দেখি। এই যে মিঠাই ওই যে বসে আছে, ওই যে স্যার আসবে। আমি না আজকে এই ঘরে পর, আমি একটু টিভি দেখবো না, সেজন্য ওই ঘরে পড়লে না বড্ড অসুবিধা হয়, সেই জন্য বললাম এই ঘরেই পড়তে বস, তাহলে আপনি টিভিটাও দেখতে পারো। ও এই ঘরে পড়বে, এই ঘরে পড়বে। হ্যাঁ হ্যাঁ, টিভিটা একটু দেখতে পারবে। আর এখন ওয়েদারটা বাইরে হাওয়া দিচ্ছে মিঠাই? না হাওয়া দিচ্ছে না, বারান্দাটা অন্ধকার করে। হ্যাঁ একটু হাওয়া দিচ্ছে, সেজন্য বারান্দাটা লাইট ফাইট জ্বালাইনি। এই যে দেখুন, এই ছোট্ট একটা এই লাইটটা জ্বালিয়ে রেখেছি, এইটাতেই একটুখানি আলো হবে, যা হবে হবে বাবা। নয়তো আমি এই সময়টা সব লাইট টাইট অফ করে রাখি গরমের জন্য। তারপরে মিঠাই, বিরিয়ানি রাত্রেও কি খাবে? হ্যাঁ, না রাত্রে সেদ্ধ ভাত খাও? কি খাবে বলো? হ্যাঁ জোরে বল। দেখেছেন ওই কোণে বসে আছে, রাত্রে ওকে ভাবছি ফেনা ভাত দেবো। কেন? ফেনা ভাত খায় গরমে, আলু সেদ্ধ। তুমিও খাবে? হ্যাঁ তুমিও খাবে? হ্যাঁ, আমি তো সেদ্ধ ভাত খাবো। হ্যাঁ, নালে বাবা সেদ্ধ ভাত না বাবাও সেদ্ধ ভাত খাবে, তুইও সেদ্ধ ভাত খা, শুধু আমি বিরিয়ানি খাবো। না। কেন? না। তাই? না। বিরিয়ানি, এত বিরিয়ানি প্রেমিকরা। আচ্ছা ধর মিঠাই, তোকে বিরিয়ানি আর মাটন দুটো অপশান দিল, তুই কোনটা খাবি? না না, বিরিয়ানি আলাদা, ওটা ধর এমনি চিকেন বিরিয়ানি, আরেকটাতে মাটন কষা, তো দুটোর মধ্যে কোনটা খাবি? চিকেন কি খাবি? চিকেন বিরিয়ানি খাবে, মাটন কষা খাবে না। আর বাচ্চাদের সব বিরিয়ানি, এরা লাভার। ঠিক। আর ও তো পড়ছে, মানে স্যার আসবে, এখনও স্যার এসে উপস্থিত হয়নি, তার মানে ওর পছন্দ হচ্ছে মাটন কষা। আর চিকেন বিরিয়ানির মধ্যে অপশান দিলে সেটাও চিকেন বিরিয়ানি খাবে, মাটন খাবে না। তাহলে এরপর থেকে ভালোই হয়েছে, বাড়িতে মাটন হলে আর দেওয়া যাবে না, তাই তো? আমরা খাবো, তুই বসে থাকবি। এই দেখুন, এই দেখুন। আচ্ছা আচ্ছা, দেবো। তা তুমি এত বিরিয়ানি খেতে ভালোবাসো, তো একটু মুখখানা দেখাও, এত লজ্জা পাও কেন? হ্যাঁ। আর আজকে আমরা বিশেষ দিন, যেহেতু আজকে রবীন্দ্র জয়ন্তী, আজকে আমরা এই বিশেষ দিনে গাছ লাগালাম। এটাই আমাদের বিকালের কাজ ছিল, আমার আর আমার হাজব্যান্ডের 3টে গাছ লাগালাম।
আজকে রবীন্দ্র জয়ন্তীতেই 3টে গাছ লাগালাম, দেখা যাক পরের বছর রবীন্দ্র জয়ন্তীতে এই গাছ কীরকম কী ফুল দেয়। তার মাঝখানে অবশ্য ফুল তো দেবেই, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, তাও আর কি বলে রাখলাম। তো আজকের দিনটাতে গাছটা লাগিয়ে বেশ ভালোই লাগছে মনটা। ভেবেছিলাম বিকালে বেরোবো, তারপর বললাম না, আগে গাছটা লাগাই, কারণ এসছে তো গাছটা, আর এই গরমের মধ্যে তো না রাখাই উচিত, তাড়াতাড়ি লাগিয়ে নেওয়াই উচিত। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এই অবধি রাখলাম। অবশ্যই ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে মৌমিতা রোজকারের কথা। তাহলে আজকে ভিডিওটা এই অবধি রাখলাম, বেশি বড় করতে পারলাম না। যাই হোক, যতটুকুনি পেরেছি ততটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, টাটা, গুড নাইট।